আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সংগঠন মজবুত করতে মাঠে নেমেছে তৃণমূল কংগ্রেস। সেই লক্ষ্যেই দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট বিধানসভার বিভিন্ন এলাকায় দলীয় প্রচার ও জনসংযোগ কর্মসূচি শুরু করেছেন বালুরঘাটের প্রাক্তন সাংসদ তথা তৃণমূল নেত্রী অর্পিতা ঘোষ। বুধবার বালুরঘাট ব্লকের চিঙ্গিসপুর গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি। পাশাপাশি দলীয় প্রচারের মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প ও কাজের কথাও তুলে ধরেন এলাকাবাসীর সামনে। আমরা আগে দুটো মিটিং করলাম, একটা চিঙ্গিসপুর পশ্চিম আর একটা নওপাড়া। এখানে একটা বস্ত্র বিতরণ হলো। চিঙ্গিসপুর পশ্চিম আমরা ওখানকার মানুষের সঙ্গে কথা বললাম, নওপাড়াতে এসেও মানুষদের সঙ্গে কথা বললাম। তারা তাদের অভাব অভিযোগ বললেন যে কী কী লাগবে। একটা জিনিস বোঝা যাচ্ছে যে মানুষ তৃণমূল কংগ্রেসের উপর ভরসা করে বলে তাদের চাহিদাগুলো জানায়। সেই চাহিদাগুলো কিন্তু তারা তৃণমূল কংগ্রেসকেই জানাচ্ছে এবং সেখানে কিন্তু বিজেপির এমএলএ থাকা সত্ত্বেও, এমপি থাকা সত্ত্বেও তাদের কাছে কিন্তু তারা বলছে না। এর থেকে বোঝা যায় মানুষ মমতা ব্যানার্জির উপর আস্থা রাখে, মানুষ ভরসা রাখে এবং মমতা ব্যানার্জি সমস্যার সমাধান করতে পারেন, এটাই মানুষের বিশ্বাস। এইভাবে আমাদের চিঙ্গিসপুরের আরও বিভিন্ন অঞ্চলে আছে। কালকেও হবে আবার বিভিন্ন অনুষ্ঠান, মানে কথা, মানুষের সঙ্গে কথা হচ্ছে। বলা যায় আমরা একটা এই সংলাপের মধ্যে দিয়ে চলেছি। এদিনের কর্মসূচিতে অর্পিতা ঘোষের সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা স্বপন বর্মন সহ দলের অন্যান্য কর্মী ও সমর্থকেরা। স্থানীয় মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং সরকারের কাজ সম্পর্কে তাদের অবহিত করতেই এই জনসংযোগ কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানান অর্পিতা ঘোষ।